কৃষিবিদ মহাসম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কাজ উন্নত করতে পারে। আওয়ামী লীগ সরকারি প্রথম বর্গা চাষীদের বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ দান কর্মসূচি শুরু করে। কারণ আমাদের দেশে 97 সালে ঘূর্ণিঝড় হয়, 98 সালে ভয়াবহ বন্যা হয়। এত দীর্ঘস্থায়ী বন্যা আর কখনো হয়নি। প্রায় 3 মাসের কাছাকাছি বাংলাদেশের 70% অঞ্চল পানির নিচে ছিল, ক্ষেতের ফসল পচে গিয়েছিল, শিল্প কারখানা বন্ধ ছিল, এরকম একটা ভয়াবহ অবস্থা। অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই বন্যা বাংলাদেশ সামাল দিতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। সেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আল্লাহর রহমতে আমরা কোনো মানুষকে না খেয়ে মরতে দেব না। আমরা উদ্যোগ নেই নিজেরা, এবং এই উদ্যোগের ফলে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি বা বন্যার কারণে মারা যায়নি। আমরা সেই মানুষগুলোকে যেমন রক্ষা করতে পারি, সাথে সাথে যেহেতু কৃষিকাজ ব্যাহত হয়, তো যখনই এই বন্যা শুরু হয়ে গেল সেই সময় আমরা আর একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের যেমন প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে উঁচু জমি, যেসব এলাকা বন্যা কবলিত ছিল না, সকল প্রতিষ্ঠানকে এবং প্রতিটি ক্যান্টনমেন্টকে আমরা নির্দেশ দিলাম তাদের ফাঁকা জায়গায় তারা যেন বীজতলা তৈরি করতে শুরু করে, এবং তার জন্য আমরা বীজ সরবরাহ করলাম। এবং যখন বন্যার পানিটা নেমে গেল, কৃষকদের কাছে যেমন কৃষি ঋণ বা বিভিন্ন ঋণ নিয়েছে, সেই ঋণ যাতে তাদের দিতে না হয় সেটাকে স্থগিত করে দিয়ে আমরা তাদেরকে উল্টো আরও অর্থ সরবরাহ করলাম। আর এই যে ধানের চারাগুলি, বীজতলাগুলি, আমরা এয়ারফোর্সের হেলিকপ্টার ব্যবহার করে সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এটা পৌঁছে দিলাম কৃষকদের হাতে, সেই সাথে সাথে যাতে দ্রুত তাদের কাছে পৌঁছায় যায়। আর আর্থিকভাবে সহায়তা দিলাম, যার ফলে বাংলাদেশে প্রথমবারের মতো বাম্পার ফলন হলো, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো। ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেটি এতক্ষণ সরাসরি দেখছিলাম। অসমে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে পানির নিচে হাওড় অঞ্চলের বেশিরভাগ জমি নতুন করে প্লাবিত হয়েছে আরো বেশ কিছু এলাকা। সমস্যার সমাধানে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে তলিয়ে গেছে 1,50,000 হেক্টর জমি। এ নিয়ে গত কয়েকদিন বিক্ষোভ করেছে সুনামগঞ্জের বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ। তাদের অভিযোগ, নিম্নমানের কাজের জন্য রক্ষা বাঁধ ভেঙে গেছে। প্রশাসন ক্ষতিপূরণের আশ্বাস দিলেও কিছুই পাননি ক্ষতিগ্রস্ত কৃষকরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, কি অবস্থা দেখছেন? পরিস্থিতির কোনো উন্নতি কি হয়েছে? পরিস্থিতির সেই অর্থে কিন্তু কোনো উন্নতি হয়নি। গতকাল 10টার সময় আমি এই বিশ্বম্বরপুর উপজেলায় যেই হাওড়ের পাশে রয়েছি এখানেই ছিলাম, কিন্তু গতকাল আমার দেখা দৃষ্টিতে যেটা বলে গতকাল পানি কমপক্ষে 1 থেকে 2 ফিট আর একটু নিচে ছিল, কিন্তু আজকে সকালে এসে দেখলাম যে সেই পানির পরিমাণ বেড়েছে এবং দেখে মনে হতে পারে বিশালে জলরাশি দেখে কোনো নদী, ওপারে কুল দেখা যাচ্ছে। কিন্তু সত্যি বাস্তব হচ্ছে যে এই পানির নিচেই কিন্তু এই অঞ্চলের মানুষের স্বপ্নের ফসল এবং তা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। আর 20 থেকে 25 দিন পরেই এই সুনামগঞ্জ জেলার 11টি উপজেলার হাজার হাজার মানুষ, বিশেষ করে যারা কৃষি নির্ভর, তাদের এই ফসল তুলতে পারতেন ঘরে, কিন্তু এর আগেই পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে তাদের এই হাওড় কৃষি ক্ষেত কিন্তু পুরোপুরি তলিয়ে গেছে। এবং এর জন্য কিন্তু গেল কয়েকদিন ধরেই কিন্তু স্থানীয় লোকজন পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে যাচ্ছেন এবং এর প্রভাব কিন্তু এরই মধ্যে এই অঞ্চলে পড়তে শুরু করেছে। আমরা বিভিন্ন বাজারে, তারপরে সড়কে সবখানেই দেখেছি যে মানুষ, বিশেষ করে গবাদি পশু, এরই মধ্যে বিক্রি করে দেওয়া শুরু করেছেন এবং নিত্যপণ্যের দামও কিন্তু বেড়েছে। চালের কেজি প্রতি কেজি কমপক্ষে 5 থেকে 6 টাকা করে বেড়েছে, আটার দাম বেড়েছে এবং আমরা যেখানে যাচ্ছি সেখানকার লোকজনই কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথাগুলো বলছেন, যাতে তারা এমন দাবি জানাচ্ছেন যাতে সুনামগঞ্জ জেলাকে দুর্গত জেলা হিসেবে এখন ঘোষণা করা হয় এবং তাদের যে দুঃখ কষ্ট তা লাঘবের জন্য যাতে সরকার এখনই খুব দ্রুত পদক্ষেপ নেয়, এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থেকে। ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল। ডুবছে একের পর এক বোরো ধানের জমি। তাই হাওড় জুড়ে এখন শুধুই হাহাকার আর কৃষকদের আহাজারি। বছরে একমাত্র ফসল হারিয়ে দিশেহারা তারা। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। হাওড়াঞ্চল ঘুরে আরো জানাচ্ছেন সুলতান মাহমুদ কনিক, আর ক্যামেরায় ছিলেন আলম ফয়সাল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখনও পানির নিচ থেকে আধা পাকা ধান কাটছেন কৃষক। কেননা রাত পোহালে যে আর ফসলের দেখা পাবেন না তারা, পানিতে ডুবে যাবে শেষ সম্বলটুকু। কিশোরগঞ্জের হাওড় জুড়ে শুধুই বোরো ফসল ডুবে যাওয়ার ছবি চোখে পড়ে, আর তা রক্ষায় কিছু মানুষের আপ্রাণ চেষ্টা। সকাল থেকে লাগি সন্ধ্যা হয়ে গেছে, রাত পর্যন্ত ধান আমরা কাটতে যাইব, নাইলে এই ধান তলায় লয়ে যাবো। এই সব ধান কাটতে ভাই, সকল এই কাঁচা ধান অনেক অনেক জমি আমার চলে গেছে। যা আছে এই দিক দিয়ে মনে করেন যে চতুর্দিক দিয়ে তাকালে খালি সবই পানির তলে। মাটির বাঁধটা এটার ভিতরে যদি পানিটা আজকে রাত্রে চলে আসে, তাহলে অন্তত পক্ষে 10,000 একরের মধ্যে 7,000 একর পানি নিচে চলে যাবে। পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওড় এলাকায় বাড়তে থাকে নদ নদীর পানি, ফলে দ্রুত ডুবে যেতে থাকে নদী তীরবর্তী আধা পাকা বোরো ফসলের জমি। আমাদের যদি কিছু সরকারের সাহায্য না করে তা আমরা বাঁচবো না, বুঝছেন। আর হাজার হাজার একর জমি এই পানির মধ্যে তলায় গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া হিসেব মতে এরই মধ্যে প্রায় 30,000 হেক্টর জমির বোরো ধান ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেবার কথা বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই বৃদ্ধির ধারা যদি অব্যাহত থাকে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। চলতি মৌসুমে জেলায় 1,65,595 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ইটনা, কিশোরগঞ্জ। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডুবে গেছে 200 হেক্টর জমির ধান। উপজেলা কৃষি অফিস জানায়, মেদির হাওর, উত্তর গাভের পাতালপুর, লঙ্গন এবং বাগাইয়া হাওরের কাঁচা এবং আধা পাকা বোরো ফসল ডুবে গেছে। অনেকে তড়িঘড়ি করে আধা পাকা ধানই কেটে নিতে বাধ্য হচ্ছেন। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। লোকালয়ে ঢুকছে মেঘনার জোয়ারের পানি। ডুবে গেছে ভোলার মনপুরার 3 ইউনিয়নের শত শত হেক্টর জমির ফসল। এতে লোকসানের মুখে 10 গ্রামের হাজারো কৃষক। তারা জানান, রবি শস্য আবাদে মোটা অঙ্কের ঋণ এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতি নিষ্ঠুরতায় যখন দিশেহারা চাষিরা, তখন বিপর্যয় কাটাতে সহায়তা মেলেনি কৃষি বিভাগ থেকে। চারিদিকে থই থই পানি, চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্যে মিশে আছে ভোলার মনপুরার হাজারো কৃষকের দীর্ঘশ্বাস। কয়েকদিন আগেও এখানে ছিল কৃষকদের স্বপ্নের ফসল। জোয়ারের পানিতে সেই স্বপ্ন ফিকে হয়ে 10টি গ্রামের হাজারো কৃষক এখন নিঃস্বপ্রায়। ফসল তোলার আগ মুহূর্তে প্রকৃতির এমন নিষ্ঠুরতায় দিশেহারা তারা। বেড়ে ছুটে গেছে, মানুষ না খায় মরতেছে কেন। লবণ ভাঙে ঢুকি, সব মাছও লয়ে গেছে, আমার ফসলও সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা মাঠে মারা গেছি। লবণাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 ভাগের 1 ভাগ রবি শস্য। মরিচ, চীনাবাদাম, তিল ও সয়াবিন সহ বিভিন্ন শস্যের আবাদে নিতে হয়েছে মোটা অঙ্কের ঋণ। সব হারানোর পর সেই ঋণ এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের থেকে ঋণ লুচি, ঋণ দিতে পারি না, এখন আমাদের অবস্থা খুব খারাপ। বেড়িটা ছুটিয়া আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি যে দিব এই লোনটা দিব, আমার তো এখন কোনো টাকা পয়সা নাই, কোনো আয় নেই আমার। বিপর্যয় কাটাতে সহায়তা তো দূরে থাক, রবি মৌসুমের বদলে আউশ মৌসুমে চাষাবাদের পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তারা। আউশ মৌসুমও তাদের আউশ ফসল আবাদ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছি, এবং যাতে বেড়িবাদ হলে আমরা আমার মৌসুমে উফসি আবাদ করে আমরা কৃষকের এই কোটি টাকা খুশি নেওয়ার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। আগামীতে এমন পরিস্থিতি এড়াতে ওই অঞ্চলে বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM দেশ 24-এ একটা বিরতি নিচ্ছে।